জন্মদিনের আড়ম্বর ত্যাগ করে সামাজিক দায়বদ্ধতা নজির গড়লেন সাংবাদিক সৌরভ রায়। নিজের 32তম জন্মদিনে তিনি ফাঁসি দেওয়া ব্লকের 5টি চা বাগান অর্থাৎ ভোজনারায়ণ, গয়াগঙ্গা, কমলা, মতিধর এবং খাড়োভাঙা মেধাবী পড়ুয়াদের হাতে 25টি অক্সফোর্ড ডিকশনারি তুলে দেন। নেটওয়ার্কহীন চা বাগান এলাকায় শিক্ষার প্রসারে তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের ঠিক আগের দিন রবিবার সকালে শিলিগুড়ি রথখোলা মোড়ে কালীবাড়িতে পুজো দিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি জানান, রাজ্যের মানুষের কল্যাণ এবং এক নতুন সূর্যোদয়ের প্রার্থনা জানাতেই তিনি মায়ের আশীর্বাদ নিয়েছেন। ভোট শেষ হতেই পরিবেশ রক্ষায় এগিয়ে এলেন শিলিগুড়ি কংগ্রেস প্রার্থী এবং আইনজীবী অলোক ধারা। প্রচারের পর অপ্রয়োজনীয় ব্যানার এবং ফেস্টুন বজ্র হিসেবে ফেলে না দিয়ে তিনি সেগুলি শিলিগুড়ি অ্যানিম্যাল হেল্পলাইন নামক ডগ শেল্টারকে দান করেন। পাশাপাশি শেল্টারদের বিকল অ্যাম্বুলেন্সটি দ্রুত মেরামতের আশ্বাসও দিয়েছেন তিনি। রাত পোহালেই রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনা। সারা রাজ্য সহ দেশের মানুষ তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গে কোন রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাজ্যের মসনদে বসবে। চরম উৎকণ্ঠায় সব রাজনৈতিক দলের প্রার্থীরাই। আর তাই ভোট গণনার আগের দিন রবিবার পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত মাইতি সকাল থেকে কোলাঘাট শহরের একাধিক মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন। মেরবাড়ি যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। আর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমদাবাদ থানার মহিপুর এলাকায়। মৃতার নাম মাহমুদা বেগম। তার বাড়ি কালিয়াগঞ্জের ভান্ডার এলাকায়। রবিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহের ময়নাতদন্ত করা হয়। সোমবার সকাল থেকে বিধানসভা নির্বাচনে ভোট গণনা, তাই দুপুর থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে ভোট গণনার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখছেন কালিয়াগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্য। প্রথম দফা নির্বাচনের পর থেকেই দলীয় কর্মীদের সাথে বৈঠক করেন। পাশাপাশি বেশিরভাগ সময় পরিবারের সাথেই কাটা নিতাই বৈশ্য। তিনি জয়ের দিক থেকে আশাবাদী।